ওই যে ট্যাকড়া চুল ঝুলিয়ে কিরম ভাবে তাকিয়ে আছে, পুরোটা জল। সকাল হয়ে গেছে আর এখন দেখুন আমি ছোলা একটু আলু দিয়ে ভাজছি মুড়ি দিয়ে খাবার জন্যে। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, কারণ এই চিমনির ওপরটা পুরোটা মুস্কানের বাবা পরিষ্কার করছিল, চিমনিটা পুরো পরিষ্কার করছিল, ওই জন্য দেরি হয়ে গেছে। এখন বাজে প্রায় 9:30 টাইপের। তো এই ছোলা মুড়ি আর চা খাবো। এখানে ছোলা আর মুড়ি আর 2 কাপ চা আর এই চাটনি আর আমি দুজনা খেয়ে নেবো। খেয়ে তাড়াতাড়ি আজকে রান্না বসাবো। আজ বেলা অনেকটা হয়েছে, শুধু দেখাবো দেখুন 11টা বাজে। তখন ছোলা ভাজছিলাম 9:45, এখন 11টা হয়েছে। এর খাওয়া দিতে, ওর খাওয়া দিতে, এই করতে, ওর চা, ওর জল, ওর পানি সব দিতে দিতে আমার সব গেছে, টাইম শেষ। এখন ছোলা মুড়ি দিয়ে চাটাকে শান্তি করে খাই, তারপর আমি রান্নার কাজে যাবো। তোমার ব্রেকফাস্টে ছোলা মুড়ি করেছিল, যেটা আমার খাওয়ার ইচ্ছে নেই, ওই জন্য খালা আমার জন্য ডিম ভাজা আর ম্যাগি করে এনেছে। আকাশের অবস্থা একদমই ভালো না, ওই যে আকাশ ডাকছে। আর আমি ছাদে কটা কাপড় দিয়েছি আর সহ্য হয়নি, বৃষ্টি আসছে, তাও অল্প দিয়েছি, বাদ বাকি সব দুটো ব্যালকনি মিলিয়ে দিয়েছি। তো কাপড়গুলো তুলে নিয়ে যাবো। আকাশের অবস্থা শুধু দেখুন, পুরোটাই কালো অবস্থা, পুরোটাই কালো কালো হয়ে গেছে। আর ছাদে আসলে না পুকুরের দিকটা বেশি ভালো লাগে আমার। এই যে এখানে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, এই যে। আর এখানে আমি ভাত বসিয়েছি। মারাত্মক বৃষ্টি হচ্ছে, সঙ্গে আকাশ ডাকছে আর বিদ্যুৎও চমকাচ্ছে। আর তো জল পড়ছে। বাইরে এতটাই বৃষ্টি হচ্ছে, কাঁচের গাগুলো দেখুন কেমন পুরো ঢেউ খেলে খেলে যাচ্ছে। আর এখানে আমার এই যে এই স্লাইড কাঁচ দিয়ে সব জল ভর্তি হয়ে ওভারলোড হচ্ছে, জানি এই বাড়িগুলো সব ভিজে যাবে, ওভারলোড হয়ে আসছে। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে। আর দেখুন এখানে ইলিশ মাছের ঝাল করেছি লাল লাল করে, আর এখানে করেছি ভাত, আর এখানে ডিম আলু পাতলা ঝোল করেছি। কেন আজকে আকাশ আমার ডাকছিলো, আমি গ্যাস ফ্যাস অফ করে ঘরে বসছিলাম। তো এখন বাজে শুধু দেখাচ্ছি 2:05 বাজে, এখনও কিন্তু আমার সবই রান্না কমপ্লিট করেছি। এই যে এই রান্নাবান্না আজকে দুপুরবেলা। ছাতা নিয়েছিস? সন্ধে হয়ে গেছে আর আমি করেছি এখানে চা। এখন মুস্কানের পাপা নামাজ পড়ে বাড়ি এসছে, চাটা নিয়ে যাবো এবার। এখন সন্ধে হয়ে গেছে আর আমি মা দিদি তিনজন মিলে কোথাও যাচ্ছি, কারণ আমার ভালো লাগছে না পরীক্ষা শেষ। কোথাও যাবো না, ওই কামালগাছি নরেন্দ্রপুরের দিকে একটুখানি ঘুরিয়ে আনবো। আর মুস্কান গেছে পড়তে, রাস্তায় দাঁড়িয়ে ও দাঁড়াবে, একসাথে ও আসতে গেলে লেট হয়ে যাবে। তো আমিও রেডি হয়ে গেছি এই, আর মুস্কান মৌ দাঁড়া দাঁড়া দাঁড়া, মৌ রেডি হয়ে গেছে। তো আমি জুতো পড়ো, কোথায় যাই দেখি, এই মেয়েটার বায়না, বাবা আমার ভালো লাগছে না ভালো লাগছে না, চলো। তো মুস্কান চলে এসছে, এই রেডি। ব্যাগটা কোথায় গেলি? বাবা কাছে দিয়ে দিস, বাবা কাছে দিয়ে দিয়েছে। ট্যাকড়া চুল ঝুলিয়ে কিরম ভাবে তাকিয়ে, রাস্তার জন্য অটোর জন্য ওয়েট করছি। আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এই যে পুরোটা জল, ওর মধ্যেও জল, পুরোটা জল জমে গেছে। এখানে সুপার মার্কেটের সামনেও জল জমে গেছে। মুস্কান অটোটা পাঠাও। তো চলে এসেছি আমরা বার্গার কিংয়ে, এবার ভেতরে যাব। আমার তো প্রচণ্ড আর কি গলা শুকিয়ে গেছে, কারণ অনেকক্ষণ আগে আমি পড়তে বেরিয়েছিলাম আর জল নিয়ে যাইনি। তো আমি তাড়াতাড়ি করে ঢুকি ভেতরে, কারণ ওখানে গিয়ে একটু জল নাহলে কিছু একটা নেবো। এবার ভেতরে এসে গেছি, এবার অর্ডারটা আগে প্লেস করে দিতে হবে, প্লেস করে পেমেন্ট করে দিতে হবে। তো আমরা আগে ওইটা করে নেব। আমি তো বুঝতেই পারছিলাম না কি নেব করে অনেক টাইম লাগিয়েছি। এবার অর্ডারটা প্লেস করা হয়ে যাওয়ার পরে আমরা উপরে গিয়ে কিছুক্ষণ ওয়েট করবো, যতক্ষণ না আমাদের অর্ডারটা আসছে। উপরে গিয়ে সিট ধরে একটু বসে আমরা ওয়েট করলাম। মৌ তো খুব খুশি ছিল, কারণ মৌ অনেক দিন পর ঘর থেকে বেরিয়েছে, আর আমি একটু ক্লান্ত ছিলাম, কারণ আমি টিউশন থেকে ডিরেক্ট এসেছি। তো মৌ একটু নেচে নিল, ততক্ষণ আমরা একটু ওয়েট করতে করতে একটু টাইমটা বেশি লেগেছে আর কি অর্ডারটা আসতে। তো দেখি
তো ফাইনালি অর্ডারটা আমাদের এসে গেছে। আমি দুটো আর কি 0 সুগার কোক অর্ডার করেছিলাম মৌ আর আমার জন্য। মা তো কফি নিয়েছিল, তার সাথে দুটো বার্গার আর দুটো চিকেন নাগেট। মা কফি নিয়েছে ক্যাপুচিনো, তো কফিটা তো খুবই ভালো ছিল, নাগেটটাও ভালো ছিল। এই যে নাগেটস, তার সাথে অনেকগুলো কেচাপ দিয়েছিল আমাদের, আর এখানে দুটো বার্গার। যাই হোক, সবকিছু মোটামুটি ভালোই ছিল। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা, তো আমরা এখন বাড়ি যাব। আর মৌ এইসব করছে, মা শুধু বলেছে একটু শেয়ার করে বল যে বাড়ি যাব, তাই জন্য হাতটা দিয়ে ক্যামেরাটা করছে। যাই হোক, এবার আবার নিচে যাই, আমাদের পেমেন্ট তো অলরেডি হয়ে গেছে। এবার চলুন। এবার বাইরে বেরিয়ে এসেছি। এবার আমরা একটু হেঁটে কামালকাজি অব্দি যাবো, ওখান থেকে আরেকটা অটো ধরে আমরা বাড়ি যাব। এবার অটো ধরে বাড়িতে চলে এসেছি। তারপরে একটু ভাবলাম সুপার মার্কেটে যাই, একটু আইসক্রিম কিনবো বলে। আর এই দেখুন সুপার মার্কেটের অবস্থা দেখুন, এখানে কী সব এরম রাখা রয়েছে, বক্সের উপরে পা দিয়ে যেতে হচ্ছে, গিয়েও শান্তি নেই, ভেতরেও জল, অনেকটা জল। একটুখানি বৃষ্টি হলেই এই অবস্থা হয়ে যায় আমাদের এদিকে। সুপার মার্কেটটা পুরো হাফ করে ডুবে গেছে, আর আমার প্যান্টের পিছনটা তো আরোই বাজে অবস্থা। তো এবার আইসক্রিমের কাউন্টারের দিকে চলে গেলাম। আর এখানে দেখুন বাক্সগুলো কি লাট দিয়ে রেখেছে, কারণ জল জমেছে যে ভেতরে, ওই জন্যে। এখন যাই হোক, তো এখানটা আইসক্রিমটা দেখতে চলে এসেছি। কি আইসক্রিম নেবো আমরা দেখি। এবার ভেতরের আইসক্রিমগুলো বের করতে গিয়ে অনেক হয়েছে, কারণ ওটা অনেকটা ভেতরে ছিল আর আমার পুরো ঢুকে যেতে হয়েছে আপ করে। শেষমেশ মার এই চকোবারটা, আমাদের ক্লাসিক চকোবার,
ওটাই পছন্দ হয়েছে, তো 6টা নিয়ে নিয়েছি। সো এবার তাড়াতাড়ি আইসক্রিমগুলো নিয়ে আমরা তাড়াতাড়ি করে বিলিং করে ওখান থেকে বেরোবো, কারণ আমাদের আইসক্রিমগুলো গলে যাচ্ছে। বাড়ি আর এখানে দেখুন কতটা ভিমবার এনেছি। আমি যখনই যাই ভিমবার সাবান নিয়ে আসি, আমার তো লিকুইড এমনি আছে, আর এমনি ভিমবার মুস্কানের বাবাও নিয়ে আসে, তাও আমি বাসন সাবান বেশি বেশি কিনে নিয়ে আসি। এটা 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা কী লাভ, একটা কোনো দিন চলে। হ্যাঁ, এটাগুলো আমি এটা লিকুইড আর একসাথে মিলিয়ে করি, মানে মাঝি অনেক দিন হয়। আর বাসন সাবান আমি স্টকে রাখতে ভালোবাসি। আর এখানে আইসক্রিম নিয়েছি সবার একটা করে। এখন বাজে পুরো 11টা, আর মুস্কান এখন পড়তে বসছে। এখন পড়তে বসছিস? মুস্কান এখন পড়তে বসছে, আর এখন রাত্রে ও দুজনে কেউ খায়নি। মুস্কানের বাবা খেতে দিয়েছি, এবার আমি খেতে যাব, আর এখন খাবে ও আইসক্রিম। তো মুস্কান এখন খাচ্ছে আইসক্রিম। ভিডিওটা দিতে হবে, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই, গুড নাইট। আসলে